যদি কোনো লেখককে জিজ্ঞাসা করা হয় আপনি কেন লেখেন, তিনি উত্তর দিবেন যে আমি না লিখে থাকতে পারি না, এজন্য লিখি। অর্থাৎ সৃজনশীল লেখক বা ক্রিয়েটিভ রাইটাররা তাদের দুঃখবোধ, তাদের চিন্তা, তাদের ব্যথা চেপে রাখতে পারেন না, যার ফলে ভাষাকে ব্যবহার করে তারা সেই চেতনাটাকে প্রকাশ করেন, অর্থাৎ তারা এক্সপ্রেস করতে চান। কিন্তু একাডেমিক রাইটিং যেটা করে সেটা হচ্ছে ইমপ্রেস করে। ধরুন একটা পরীক্ষার কথা চিন্তা করা যাক। আপনার টিচার অলরেডি আপনাকে ওই সকল বিষয় পড়িয়েছেন এবং পরীক্ষায় যখন প্রশ্নটা করেন তিনিও উত্তর একটা অ্যাপারেন্টলি জানেন এবং আপনিও একটা উত্তর জানেন। টিচার আপনাকে প্রশ্নটা এই কারণে করেছেন যাতে করে আপনি বোঝাতে পারেন যে আপনিও উত্তরটা জানেন। অর্থাৎ টিচারকে ইমপ্রেস করার জন্য আপনাকে অ্যান্সার লিখতে হবে, যদিও সেই আনসারটা আমাদের মোটামুটি একটা মানদণ্ড আছে যে এইটা হচ্ছে সঠিক অ্যান্সার হতে পারে বা এটার কাছাকাছি যেতে হবে। এখানে কিন্তু একটা সিস্টেমের ভেতর দিয়ে আপনাকে যেতে হবে। আপনাকে যে ধরনের প্রশ্ন করা হয়েছে সেই ধরনের অ্যান্সারই করতে হবে। অর্থাৎ এখানে আপনি আগে থেকে তথ্যগুলো জানেন, কন্টেন্টগুলো জানেন, ফলে আপনাকে ওই লেভেলে অ্যান্সার করতে হবে। অর্থাৎ এখানে ইমপ্রেস এবং এক্সপ্রেসের ব্যাপার আছে। ক্রিয়েটিভ রাইটিংয়ের ক্ষেত্রে আমি নিজের চিন্তাটাকে এক্সপ্রেস করতেছি আমার মতো করে, এবং একাডেমিক রাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু আমার মতে করে লেখার সুযোগ নেই। একাডেমি যেভাবে চাইবে, একাডেমির যে আলাদা স্টাইল আছে, স্ট্যান্ডার্ড আছে, গাইডলাইন্স আছে, সেটা ফলো করে আপনাকে একাডেমিতে অ্যান্সার করতে হবে। আমাদের ভেতরে এই পার্থক্যটা না বোঝার উপায় নেই, কারণ আমরা মনে করি যে ফ্রি হ্যান্ড রাইটিং মানেই হচ্ছে একাডেমিক রাইটিং। আমরা যে পরীক্ষার উত্তরগুলো করি, উত্তরগুলোর কাছাকাছি একটা ধারণা কিন্তু টিচারদের অলরেডি আছে। মানে যিনি আপনার খাতাটা দেখবেন তিনি কিন্তু অলরেডি জানেন যে উত্তরটা কী ধরনের হতে পারে। সো এই ক্ষেত্রে আপনাকে আলাদা একটা গাইডলাইন ফলো করতে হবে। এখানে ল্যাঙ্গুয়েজের একটা ব্যাপার আছে। ক্রিয়েটিভ রাইটিংয়ের ক্ষেত্রে লেখকরা নানা ধরনের ফিগার অফ স্পিচ ব্যবহার করেন, অর্থাৎ নানা ধরনের উপমা ব্যবহার করেন, তাদের উদ্ভাবিত ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেন। এটাকে বলে আইডিওলেক্ট। আইডিওলেক্ট মানে একজন লেখক চাইলে তার মতো করে ভাষাকে পরিবর্তন করে, ইভেন বানানো পরিবর্তন করে তারা লিখতে পারেন, এবং চাইলে তিনি নতুন নতুন শব্দ বিভিন্ন জায়গা থেকে ব্যবহার করে সেটাকে একদম নতুন স্টাইলে ব্যবহার করতে পারেন, আলাদা একটা কনোটেটিভ মিনিংয়ে ব্যবহার করতে পারেন। কিন্তু একাডেমিক রাইটিংয়ের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজটা হবে প্রিসাইজ, মানে স্পষ্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। এখানে কিন্তু আলাদা ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করার সুযোগ নেই। অর্থাৎ একাডেমিক ল্যাঙ্গুয়েজে এফিউমিজম ব্যবহার করা যায় না, নর্মালি শর্ট ফর্ম ব্যবহার করা যায় না, যেমন ক্যান্ট লেখা যায় না, ইউ হ্যাভ টু রাইট ক্যান নট। সো একদম ক্লিয়ারলি আপনাকে এটা করতে হবে। সো রিসার্চ পেপারের ক্ষেত্রে বলেন, আপনি থিসিস রাইটিংয়ের ক্ষেত্রে বলেন, যে কোনো ধরনের একাডেমিক রাইটিং এবং যে কোনো পরীক্ষার ক্ষেত্রে বলেন, সেটা বিসিএস, ব্যাংক বা আপনার একাডেমিক যে ইউনিভার্সিটি লেভেলের এক্সাম আছে, প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা সেম। অর্থাৎ এখানে একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ আছে। সেই ল্যাঙ্গুয়েজটা কীরকম, এখানে আলাদা ধরনের ভোক্যাবুলারি ব্যবহার করতে হয়। যেমন আমরা নর্মাল সেন্সে, ইনফর্মাল সেন্সে আমরা ব্যবহার করতে পারি ক্যারি আউট, বাট একাডেমি এটা বলবে ইনভেস্টিগেট। সো ইনভেস্টিগেট আপনাকে ইউজ করতে হবে, তখন আপনি ক্যারি আউট ব্যবহার করতে পারবেন না, কারণ এটা হচ্ছে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ একাডেমিক ল্যাঙ্গুয়েজের আলাদা একটা ধারা রয়েছে, আবার ক্রিয়েটিভ ল্যাঙ্গুয়েজের আলাদা ধারা রয়েছে। অর্থাৎ ক্রিয়েটিভ ল্যাঙ্গুয়েজ আমি আমার মতো করে ব্যবহার করতে পারি, কিন্তু একাডেমিক ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে একাডেমিক টার্মিনোলজি ব্যবহার করতে হয়। যেমন যদি আপনি সোশ্যাল সায়েন্সে পড়েন, তাহলে আপনি হেজিমনির জায়গায় আদর্শ কথাটা লিখতে পারবেন না। মানে যেটা যেখানে প্রযোজ্য, যে শব্দটা ওইভাবে গ্রহণ করা হয়, টার্মিনোলজি, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না, এটা আপনাকে ওইভাবেই ব্যবহার করতে হবে। সো একাডেমিক ল্যাঙ্গুয়েজ লেখার একটা আলাদা পদ্ধতি রয়েছে, সেখানে অবশ্যই সাইটেশন দিতে হয়, এবং প্রত্যেকটা লেখা আপনি কোথা থেকে নিচ্ছেন, কিভাবে নিচ্ছেন, কোটেশন দিচ্ছেন কিনা, এবং কারোর লেখা নিলে সেখানে আপনি প্লেজারিজম করতেছেন কিনা, এটা কিন্তু স্পষ্টভাবে একাডেমিক রাইটিংয়ের ক্ষেত্রে একদম মেনশনই করতে হয়। তারপরে একাডেমিক রাইটিংয়ের আলাদা ফরম্যাট আছে। অর্থাৎ আপনি দেখবেন যে থিসিস লেখার পরে সেটার আলাদা ফরম্যাট আছে। এখানে অ্যাবস্ট্রাকশন লিখতে হয়, তারপরে এভাবে লিখতে হয়। এজে লেখার ক্ষেত্রে আলাদা ফরম্যাট রয়েছে, যে এজেটা এভাবে হবে। কিন্তু আপনি যদি ক্রিয়েটিভ প্রবন্ধ লেখেন, ক্রিয়েটিভ এজে লেখেন, সেক্ষেত্রে কিন্তু এই নিয়ম মানার কোনো দরকারই নাই। কারণ তখন আপনি কি করবেন, তখন আপনি আপনার মতো করেই আলাদা একটা স্ট্যান্ডার্ড দাঁড় করিয়ে সে স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনি লিখতে পারবেন। কিন্তু একাডেমিতে আপনার স্ট্যান্ডার্ড নিজের তৈরি করে স্ট্যান্ডার্ড আপনি দিতে পারবেন না, কারণ একাডেমি মনেই হচ্ছে একটা সিস্টেমের ভেতরে চলা, একটা সেট অফ রুলস সেখানে থাকবে, এবং আপনি সেই গাইডলাইনটা মেনটেন করে একাডেমিক রাইটিং লিখবেন। আমরা আমাদের কোর্সে এই ক্রিয়েটিভ রাইটিং লেখার যে মাল মশলা আছে, লেখকরা কিভাবে চিন্তা করেন, তাদের শব্দকে কীরকম হয়, এবং আমরা যদি একাডেমিতে লিখতে যাই, মানে দুইটা ডিফারেন্ট যে জনরা আছে, এটা কিন্তু আমরা একটার সাথে মিক্স আপ করতে পারি না। কিছু ক্ষেত্রে হয়তো করা সম্ভব, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দুইটা পথ। সো আমরা এই দুইটা পথের সন্ধানই আপনাকে দিব। আমাদের কোর্সে অবশ্যই ব্যাপারগুলো থাকবে।
নিশ্চয়ই দেখা হবে ক্লাসে। আপনার যদি এই ব্যাপারে ইন্টারেস্ট থাকে অবশ্যই এই রাইটিং ব্যাচটা এনরোল করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।